আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আজকের এই উলামায়ে কেরামের সাথে মত বিনিময় সভায় সবার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, যারা স্বনামধন্য খ্যাতিমান উলামায়ে কেরাম, যাদের শ্রোতা লক্ষ লক্ষ, যাদেরকে এক নজর দেখার জন্য মানুষের মধ্যে মানুষ হুমড়কে পড়ে, যাদেরকে দেখার জন্য আমাদের সেই সব মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং সুধীমণ্ডলী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নাজাতের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যা আশা করেছিলাম, আমরা যা চেয়েছিলাম, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আমাদেরকে দান করেছে। আমরা যারা রাজনৈতিক অগ্রসর কর্মী, মাঠে ময়দানের কর্মী, আমরা যারা রাজনীতি নিয়ে রাত দিন কাজ করি, আমরা যারা গত আন্দোলনও ছিলাম, আমরা আশা করিনি যে এতটা ব্যাপক ধরনের পরিবর্তন এবং রেজাল্ট আল্লাহ তাআলা দেবেন। আমরা যা আশা করিনি তার চেয়ে অনেক বেশি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, চোখ হারাতে হয়েছে, পা হারাতে হয়েছে, অসংখ্য মানুষকে কারাগারে নিষ্ঠুর নির্যাতনের মধ্যে দিন যাপন করতে হয়েছে, যার মধ্যে আলেম সমাজও বাদ ছিলেন না। বহু আলেমকে কারাগারে যেতে হয়েছে, বহু রাজনৈতিক নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। আয়না গড়ে দিনের পর দিন চোখ হাত পা বেঁধে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়েছে। সর্বোপরি সর্বশেষ এই আন্দোলনেও এই জাতির আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র ছাত্রী, শিশুরা পর্যন্ত, একেবারে গেদা শিশু, মানে এখনো ভালো করে কথাও বলতে পারে না, তারা লাঠি নিয়ে নেমে গেছে। এক মা তার দুধের শিশু, একেবারে বোধহয় 2-3 মাসের শিশু নিয়ে রাস্তায় নেমে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনি আসলেন বুঝলাম, কিন্তু এটা কেন? তিনি বললেন, আমার আরও যে কয়টা আছে সব এসে গেছে, শুধু ও আর আমি বাসায়, আমার তো মন বাসায় বসতেছে না। নিয়ত করেছি আল্লাহ যদি কবুল করে সবাই আহত হয়ে যাব, অথবা সবাই কারাগারে চলে যাব, অথবা সবাই শহীদ হয়ে যাব। এইভাবে আরেক মেয়ে বলেছে, আমাদের সামনে স্বাধীনতা আর পিছনে শত্রু পুলিশ, আমরা হয় স্বাধীন হব, স্বাধীনতার জন্য আমরা এগিয়ে যাব, আর না হয় আমরা মরেই যাব, মাঝখানে আর কিছুই নাই। এরকম দ্বিধাহীন চিত্তে নিঃসংশয়ভাবে দৃঢ়তার সহিত গোটা জাতি রাস্তায় নেমে এসেছিল। ফলে আল্লাহ তাআলা একটা জালিমের হাত থেকে জাতিকে রেহাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামকে জাতির কান্ডারি বলা হয়, জাতির মাথার তাজ বলা হয়, মাথার মুকুট বলা হয়। কারণ মসজিদের ইমামতি থেকে শুরু করে, খুতবা থেকে শুরু করে ময়দানে, এই যে মাঝখানে দীর্ঘ প্রায় 17.5 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে যেতে দেওয়া হয়নি। আগে আমরা দেখতাম বড় বড় জনসভা হতো, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, কিংবা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ সহ এই ধরনের বড় বড় আলেমরা জনগণের কাছে যেতেন, জনসভা করতেন, মানুষ তাদেরকে সচক্ষে দেখত, তাদের কাছ থেকে গাইডলাইন পেত। মাঝখানে এগুলো করার সুযোগ দেওয়া হয়নি। এই জায়গাটায় মাঝখানে দায়িত্ব পালন করেছেন আমাদের মসজিদের সম্মানিত খতিবগণ, ইমামগণ, মুফাসসিরে কেরামগণ, এখানেও যারা বসা আছেন অনেক, তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তারা যেভাবে উচ্চকণ্ঠে সত্যকে তুলে ধরেছেন, ফলে আওয়ামী শাসনকে, আওয়ামী জাহিলিয়াতকে তুলে ধরার ক্ষেত্রে আমাদের এই উলামায়ে কেরামের, আমাদের এই মুফাসসিরদের, আমাদের এই খতিবদের এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে। জাতি তাদেরকে আজীবন স্মরণ করবে। কারণ এই আওয়ামী জাহিলিয়াতকে সরাবার ক্ষেত্রে, প্লট তৈরি করার ক্ষেত্রে, প্ল্যাটফর্ম তৈরি করার ক্ষেত্রে, মাঠ তৈরি করার ক্ষেত্রে তাদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকে। সম্মানিত উলামায়ে কেরাম, এখন
বিপ্লবের প্রাথমিক অর্জন আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু চূড়ান্ত বিপ্লব না, এটা বিপ্লবের শুরু মাত্র, বেসমেন্ট হয়েছে, ফাউন্ডেশনটা হয়েছে। এখন আমাদেরকে চারা লাগাইতে হবে, বিপ্লবের চূড়ান্ত ইমারত আমাদেরকে তৈরি করতে হবে, বিপ্লবের সুফলকে গড়ে গড়ে আমাদেরকে পৌঁছাতে হবে। এর আগেও তো স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, অবাধ গণতন্ত্র। এই 4টা মাইক্রোস্কোপ লাগাইয়াও গত 16 বছরে দেখা গেছে এগুলো সব হত্যা করা হয়েছিল, উদাও করে দেওয়া হয়েছিল। এক ব্যক্তির শাসন, এক ব্যক্তি যা বলবেন তাই ছিল রাষ্ট্রের শাসন। তাদের রাষ্ট্রেও চালানোর মূল পলিসি ছিল গদি রক্ষা করা, কোন কাজ করলে গদি ঠিক থাকবে। এমনকি তিনি গদি রক্ষার জন্য এই কথাও বলেছেন, শুনেছি, যা শোনা কথা, তবে সত্য হওয়ার মতোই কথা। তিনি বলেছেন যদি 1 লাখ লোক মেরেও যদি আমার গদি রাখতে হয় তাই করতে হবে। তিনি সেই দিকে যাচ্ছিলেন, কিন্তু সেই দিকে যাচ্ছিলেন। 5 তারিখ সকাল 10টার মধ্যে শুধু যাত্রাবাড়ি একটা পয়েন্টে 50-এর অধিক লোক মারা গেছে। তিনি গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ভাগ্য খারাপ, আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল, যার পরে তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়, তিনি বিদায় নিতে বাধ্য হন, পালিয়ে যেতে বাধ্য হন। সম্মানিত উলামায়ে কেরাম, এখন আমাদের দায়িত্বটা কি, আমাদের করণীয়টা কি? আমাদের ছাত্ররা দাবি করেছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছে আমরা বৈষম্য মুক্ত সমাজ চাই, কোটা না মেধা, মেধা মেধা। তারা মেধার ভিত্তিতে একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ তারা চায়। এই চাওয়াটা কি অন্যায় না ন্যায়? এই চাওয়া কি আমাদের সকলের চাওয়া? আমরাও তো তাই চাই, ওলামা সমাজ তো তাই বলেছেন বিগত দিনে, আর প্রত্যেক মসজিদের খুতবায় তো তাই বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আপনাদের কথা, বিগত 50 বছর এদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো এবং মসজিদের খতিবগণ, ওলামায়ে কেরাম যে জাস্টিসের কথা, আল্লাহর নির্দেশের কথা বলেছেন, তারা আপনাদের কথাই তো তারা গ্রহণ করেছে এবং তারা স্লোগান দিয়েছে এবং তারা সফল হয়েছে। তাহলে এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের এই তরুণ সমাজের কাছে এটা পরিষ্কার নয় যে জাস্টিস কিভাবে হতে পারে, কে জাস্টিস দিবে। এ ব্যাপারে আমরা কাকে মডেল হিসেবে গ্রহণ করব? কোন আদর্শ দিয়ে আমরা জাস্টিস কায়েম করব? কোনো দার্শনিকের দর্শন দিয়ে, কোনো মানব রচিত মতবাদ দিয়ে, ইজম দিয়ে, তন্ত্রমন্ত্র দিয়ে জাস্টিস কি কায়েম হবে? জাস্টিস দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি মদিনার সনদ দিয়ে সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মাবলম্বী, লোকাল বিভিন্ন ধর্মের অনুসারী সহ তিনি সবাইকে নিয়ে একটি জাস্টিসপূর্ণ রাষ্ট্র, একটি নিরাপত্তাপূর্ণ রাষ্ট্র, একটা ঐক্যের রাষ্ট্র মদিনায় কায়েম করেছিলেন। তিনি যেটা করেছিলেন সেটা তার মন গড়া ছিল না। আল্লাহর রসুল কোনো মন গড়া কাজ করেন নাই, করতেন না। তিনি যা করতেন সব কোথা থেকে করতেন? আল্লাহর পক্ষ থেকে পাওয়া নির্দেশ মোতাবেক তিনি করতেন। তো তিনি যে মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন সেটাকে আমাদের মডেল হিসাবে ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মডেল হিসাবে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবং আদর্শ হিসাবে আমাদেরকে ইসলামকে গ্রহণ করতে হবে এবং কোরআনকে আমাদেরকে স্টাডি করতে হবে। আমাদের এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ, এই 90% মুসলমানের মধ্যে 90%-এর 95%ই ওলামায়ে কেরাম আর কিছু লোক বাদ দিলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আত্তাহিয়াতু ভালো করে তেলাওয়াত করা জানে না। আপনি আত্তাহিয়াতু পড়তে দেন, পড়বে আত্তাহিয়াতু বা আত্তাহিয়াতু, বেশিরভাগ একটু নিয়ে দেখবেন আর আশপাশের মুসল্লিদেরকে, অথচ শব্দটা কি আত্তাহিয়াতু, হা গিয়া ইয়াকে ধরছে, তাই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাম, আত্মার উপরে কোনো খালা জবর নাই কিন্তু, ঠিক আছে? তাইলে এই যে
মানে নামাজে আমরা তাশাহুদ যে পড়ি কিংবা আমরা সূরা ফাতিহা সব নামাজে পড়ি, সব সুন্নত নফল ফরজ সব নামাজে পড়ি, সেই ফাতিহাও অনেকের শুদ্ধ করে নাই। এই ব্যাপারে কিন্তু আমরা ইসলামী দল এবং উলামায়ে কেরাম দায়িত্ব এড়াইতে পারি না। আমাদের বিরাট দায়িত্ব আছে একটা সুস্থ সমাজ বিনির্মাণে, একটা ইসলামী সমাজ বিনির্মাণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে উলামায়ে কেরামকে। এজন্য আমার স্বনির্বিন্দ পরামর্শ আপনাদের প্রতি, আমরাও এটা করছি এবং করব, আপনারাও মেহরবানি করে এখন সবার আগে আমরা আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী, আমাদের এই আন্দোলনকামী জনতাকে আপনাদের টার্গেট করা দরকার। ব্যক্তিগত টার্গেট, গ্রুপ ভিত্তিক টার্গেট, মসজিদের খুতবা, এমনি খুতবা ছাড়াও মাঝে মধ্যে একসাথে খাওয়া দাওয়া করে তাদের মাথায় আগে এই কথা ঢোকানো দরকার যে জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে আদর্শ হিসাবে ইসলামকে গ্রহণ করতে হবে, নেতা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে গ্রহণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে। এটা যদি তারা একমত হয় তাহলে তাদেরকে দাওয়াত দেন তারা যেন নামাজে আসে, আর নামাজ সহিভাবে পড়ার জন্য তাদেরকে কোরআন শেখান, তাদেরকে দিন শেখান, তাদেরকে মাসলা মাসাইল শেখান। এই কাজটার উদ্যোগ উলামায়ে কেরামকে নিতে হবে। আপনারা কি একমত কিনা? এই জন্য মসজিদ আপনাদের বিরাট সুযোগ। মসজিদে সকাল দুপুর রাত আয়োজন করতে পারেন, বিভিন্ন স্কুলের ক্লাস শুরুর আগে করতে পারেন, ক্লাস শেষে করতে পারেন, বিভিন্ন মাদ্রাসার ক্লাস শুরুর আগে শেষে করতে পারেন। একটু জায়গা নিয়ে, একটু সময় নিয়ে এই কাজগুলো আমরা করতে পারি। ব্যাপক ভিত্তিক মানুষকে যদি আমরা কোরআন শিখাইতে পারি, কোরআনের তর্জমা বুঝিয়ে দিতে পারি, কোরআনের শিক্ষা বুঝিয়ে দিতে পারি, তাহলে তারা আর চরিত্রহীন কোনো কাজ করবে না, তারা সমাজের জন্য কোনো ডিস্টার্বিং এলিমেন্টস হবে না, তারা সমাজের জন্য কোনো বাধা হবে না, বরং সমাজের জন্য তারা অ্যাসেট হবে, রাষ্ট্রের জন্য তারা অ্যাসেট হবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকে বিরাট সংখ্যক উলামায়ে কেরাম, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এগুলোর এক নাম্বার টার্গেট হওয়া উচিত যে আমাদের সমাজের যারা কোরআন সহি করে পড়তে পারে না তাদেরকে কোরআন সহি করে শেখানো, কোরআনের তর্জমা শেখানো, কোরআনের মূল বক্তব্য মেসেজ তাদের কাছে পৌঁছে দেওয়া, নামাজ শেখানো, মাসলা মাসাইল শেখানো, তাদেরকে আদব কায়দা শেখানো, তাদেরকে আল্লাহ যে ইহসানের কথা বলেছেন, সদাচরণ, মহসিন হওয়ার কথা যে আল্লাহ বলেছেন, সেই মহসিন কী জিনিস এটা হাদিসের আলোকে, কোরআনের আলোকে তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার। মানুষ যদি না জানে তাহলে অ্যাক্ট করবে কীভাবে, কাজ করবে কীভাবে? সেই জন্য মানুষকে জানানো, এডুকেটেড করা, নলেজেবল করা, এটা আমাদেরই দায়িত্ব। যারা জানে তারাই আল্লাহকে বেশি মানে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। যারা মূর্খ তারা তো কোনো জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে তারা আকাম কুকাম বেশি করে। এটা তাদের দোষ যতটা না, তার চাইতে অনেক বেশি দোষ বা দায়িত্ব আমরা যারা জানি তাদের উপরে বর্তায়। জ্ঞানীদের কাজ হলো যারা জ্ঞান নাই, যাদের মধ্যে মূর্খতা রয়েছে, যাদের মধ্যে জানার অভাব রয়েছে, তাদেরকে জানানো, তাদেরকে শেখানো। এটাই তো বলা হয়েছে খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শিখে আর অন্যকে। আমরা এখন নিজে শিখি, খুব ভালো ওয়াজও করি, কিন্তু অন্যকে শেখানোর দায়িত্বের ব্যাপারে আমাদের যথেষ্ট ঘাটতি আছে বলে মনে হয়। এই জন্য এই দায়িত্বটি পালন করার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং মসজিদের খুতবাগুলোতে এবং তাফসির মাহফিলগুলোতে এই দুইটা বিষয়কে যদি হাইলাইটস করতে পারেন যে আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সংবিধান হচ্ছে পবিত্র কোরআন। জাস্টিস কায়েম করতে হলে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা ছাড়া জাস্টিস কায়েমের কোনো দূরতম সম্ভাবনা। আবার জাতি দুঃখা খাবে, এই বিপ্লবকে হাইজ্যাক করে ফেলা হবে, সিভিল কু করে ফেলা হবে। কু দুই ধরনের হয়, একটা সামরিক কু আর হলো সিভিল কু। ওই পতিত স্বৈরাচারের প্রেতাত্মা কিন্তু সমাজে আছে, এবং আরও অনেক দল গোষ্ঠী মতবাদের অনুসারী সমাজে আছে। তারা কখনো চাইবে না ইসলাম এই জমিনে কায়েম হোক, কোরআন এই জমিনে বিজয়ী হোক, তাকওয়ার ভিত্তিতে সমাজ কায়েম হোক, সুনাগরিক তৈরি হোক, এটা তারা কখনো চাইবে না। কিন্তু তারা চাইল না বলে আমরা কি বসে থাকতে পারি? আমাদের দায়িত্ব হলো সংখ্যাগরিষ্ঠ জনগণকে এই বিষয়টা উপলব্ধি করানো, বোঝানো
এবং তাদেরকে কোরআন শিক্ষার দিকে আহ্বান জানানো। ইভেন আমাদের ঘরেও পারিবারিক বৈঠকের মাধ্যমে ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখানো দরকার, কোরআন শেখানো দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জাস্টিস দিয়েছিলেন, যুদ্ধবন্দীদের সাথে তিনি কি আচরণ করেছিলেন, তার নিজের গায়ের চাদর সেই যুদ্ধবন্দীর গায়ে পরিয়ে দিয়েছিলেন, তিনি যে মানবিকতা দেখিয়েছিলেন, তিনি যে উদারতা দেখিয়েছিলেন, এখনকার তরুণ সমাজ এটা জানে না। আমরা জানলেও আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার ভাতিজা জানে না, আমার ভাতিজি জানে না। তারা আদর্শ হিসেবে অমুক তমুক বিভিন্ন দার্শনিক বিভিন্ন ব্যক্তিকে তারা ফলো করে। এজন্য আমাদের ঘরগুলোতে যদি আমরা ছেলে মেয়েদেরকে এটা ঢুকাই দিতে পারি, ভাতিজা ভাতিজিদেরকে ঢুকাই দিতে পারি, নাতি নাতনিদেরকে যদি ঢুকাই দিতে পারি, তাহলে তারা স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে এগুলো চর্চা করবে। একদিকে ব্যক্তিগত পারিবারিক চেষ্টা, মসজিদ ভিত্তিক চেষ্টা, তার সামাজিক চেষ্টা, অন্যদিকে আলেম সমাজের পক্ষ থেকে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনার সাথে জড়িত যারা, তাদের সামনেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি তুলে ধরা দরকার, লেখা দরকার, বক্তব্য দেওয়া দরকার, যৌক্তিকভাবে দেওয়া দরকার। এমন না যে আমরা ফাটাই ফেলাবো, আমরা বিপ্লব বক্তৃতার মাধ্যমে করে ফেলবো, তা না। আমরা তাদেরকেও টার্গেট করা দরকার, তাদেরকেও আমাদের বোঝানো দরকার, তাদের সামনেও আমাদেরকে এগুলো তুলে ধরা দরকার আছে। তারা সবাই অন্য অনেক ক্ষেত্রে অনেক স্কলার হইল, ইসলামের দিক থেকে তো তারা নাও হতে পারে। তাদের সামনে সেই নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, চার খলিফার জীবনী এবং কোরআনের তর্জমা, তাফসির, বই পুস্তক, এগুলো যদি আমরা তুলে ধরতে পারি, হাদিয়া হিসেবে দিতে পারি, তাহলে দেখা যাবে তাদের মধ্যেও চিন্তার পরিবর্তন আসতে পারে। এই কাজটা, পরিবর্তনের কাজটা একা কেউ পারবে না। আমাদের ইন্টারিম গভর্নমেন্টও পারবে না, আমাদের রাজনৈতিক দলও পারবে না, জামাত ইসলামীও একা পারবে না, উলামায়ে কেরামও একা পারবে না। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা লাগবে। বিশেষ করে আমাদের এই সমাজে যে দুষ্ট কতগুলো আছে, অসামাজিক কাজ যেগুলো আছে, অপসংস্কৃতি যেটা আছে, মদ, গাঁজা, ফেন্সিডিল এবং অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, ভাঙচুর, এগুলো কি কোনো ভালো কাজ? ওই যে আল্লাহ বলল ইয়ানহা আনিল ফাহশাই, এবং তারা বাধা দেয় সমস্ত নির্লজ্জ কাজে, নাপাক কাজে, অপবিত্র কাজে, খারাপ কাজে তারা বাধা দেয়, তারা প্রতিরোধ করে। তাইলে আমরা পজিটিভটা করলাম, নেগেটিভটা যদি প্রতিরোধ না করি, ইসলাম দুইটা মিলেই তো, তা'মুরুনা বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার। এখানে আমাদের মধ্যে একটু সমস্যা আছে। আমরা হয়তো ভালোটা করি, মন্দটাকে বাধা দেওয়ার ক্ষেত্রে যেহেতু বাধা দিলে পাল্টা বাধা আসে, বাধা দিলে চ্যালেঞ্জ আসে, বাধা দিলে একটু সমস্যা হয়। এই জন্য অনেকে এই জায়গায় আমরা নীরব থাকতে চাই, কিন্তু এটা ইসলামের নিয়ম না। আল্লাহ রাসূল হাদিস কি, মান রা মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি ওয়া যালিকা আযাফুল। তাহলে প্রথমটা কোনটা? শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেওয়া। শক্তি প্রয়োগ করলে বিশৃঙ্খলা দেখা দিবে, আরও ক্ষতি হবে। তাইলে অন্তত জোরালো প্রতিবাদ জানানো, মিছিল করা, ডেমনস্ট্রেশন করা, সামাজিক মুভমেন্ট গড়ে তোলা। আজকে এই যে সমাজে কতগুলো দুষ্ট কত আছে, এই যে অশ্লীলতার প্রচার এবং প্রসার, এই যে ছেলেমেয়েদের চরিত্র, এই যে ইন্টারনেটের বদৌলতে এটার ভিতরে লক্ষ লক্ষ সিনেমা আছে, বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে অথবা ওই এলাকার ওই ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে আলেম, ওলামা, রাজনৈতিক দলের কর্মী, সামাজিক কর্মী সবাই মিলে আমরা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, আমরা যদি অপসংস্কৃতির বিরুদ্ধে, জেহালতের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, নাচের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, তাহলে আর এদিকে দাওয়াতি কাজ করে নামাজি বানাইতে পারি, কোরআন শিখিতে পারি, তাহলে একটা সুস্থ সমাজ বিনির্মাণে, একটা বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে, একটা জাস্টিসপূর্ণ সমাজ বিনির্মাণে একটা বড় ধরনের সামাজিক শক্তি হিসাবে কাজ করবে। অনেকে খালি বলেন যে ঐক্য দরকার, ঐক্য দরকার। আমি বাংলাদেশে অনৈক্য কোথায় খুঁজে পাই না। আমরা কি এক আল্লাহকে মানি না? আল্লাহ বেশি, এটা কেউ এখানে মানি? আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানি না? আমরা কি একই যে কোনো মসজিদে যে ইমামই থাকুক তার পিছনে সময় মিলে জামাতে নামাজ পড়ি না? আমরা কি নামাজের যে পাঁচ ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত কেউ মানি? আমরা নামাজের যে নিয়মকানুন, মাসলা মাসাইল আছে, এখানে মৌলিক কোনো বিষয় কি কোনো পার্থক্য আছে? ছোটোখাটো কিছু বিষয়ে পার্থক্য আজকে বহু আগে থেকে ছিল। তাইলে প্রসিদ্ধ 4 মাযহাব সহ অত মাযহাব হইল কীভাবে? কিন্তু ওই মাযহাবের ইমামরা, তিনি যখন অন্য মাযহাবের ইমামের এলাকায় যেতেন, তিনি ওই ইমামের তার মতের বাদ দিয়া ওই ইমামের মতকে ওখানে অনুসরণ করতেন। এইটা শিখি আমরা।
যে আমরা যে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়ব ওখানে ওই মাসলা দরকার হলে ফলো করব, যদি এটা সরাসরি কোরআন এবং হাদিসের বিপরীত না হয়। ছোটোখাটো ইখতিলাফি মাসালা নিয়ে আমাদের মধ্যে বিভেদ যেটা আছে, এটা বড় কোনো উলামায়ে কেরামদের পক্ষ থেকে হয় এটা না। এটা দেখবেন খুব মাঝখান থেকে বা একটু নিচ লেভেল থেকে কেউ কেউ ফেসে আসার জন্য, সোশ্যাল মিডিয়া আসার জন্য, খ্যাতি ছড়াইবার জন্য। আমি দেখি না এরকম খুব রিনাউন্ড কোনো বড় আলেম, বয়সে তরুণ কিংবা অত মানে এইরকম সবাই যে তাকে বড় আলেম হিসেবে স্বীকৃতি দেয় তাও না। এরকম কিছু লোক সোশ্যাল মিডিয়ায় কিছু কলকাঠি নাড়ে, আবার অন্য পক্ষ থেকে কিছু লোক কলকাঠি নাড়ে। এগুলোর দিকে আমাদের নজর না দিলেই হলো। আমাদের ঐক্য আছে এবং ঐক্য থাকবে ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা টেন্ডারবাজির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা জেহালতের বিরুদ্ধে, আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে। এটা কি আমাদের ঐক্য না? এই ঐক্য আমাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, সম্মান দেওয়ার মাধ্যমে। কেউ কাউকে আমরা আন্ডারমাইন করব না, কেউ কাউকে অসম্মানিত করব না, কেউ কাউকে ওটা বড় দল ওটা ছোটো দল এটা ভাববো না। দল বড় ছোট এগুলো বিষয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করে। আমরা তাকওয়ার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করব, যেটা আল্লাহ মানদণ্ড ঠিক করে দিয়েছেন, ঠিক কি না? আমরা সেইভাবে যদি এগিয়ে যেতে পারি এবং আমরা পারস্পরিকভাবে যদি একে অন্যের পাশে দাঁড়াতে পারি এবং সমাজের নাগরিকদেরকে যদি আমরা এটা আহ্বান জানাই, ফেলোশিপ, তোমার পাশে যে অসুস্থ রোগীটা আছে, তোমার পাশে যে ডিজেবল লোকটা আছে, তোমার পাশে যে দরিদ্র লোকটা আছে, মসজিদের উদ্যোগে এগুলো নেন আপনারা। ওই ইতা ইজিল করবা বলা হয়েছে না, নিকটাত্মীয় হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। তাহলে আমরা আমাদের মসজিদ এরিয়ার মধ্যে যত যাদের চাকরি নাই, কর্মসংস্থান নাই, গরিব লোক, আমরা মসজিদ থেকে ফান্ড উঠাইয়া, ধনী লোকদের কাছ থেকে টাকা উঠাইয়া আমরা তাদের কর্মসংস্থান করে দিব। একটা ছেলে মেধাবী বিদেশে গিয়ে পড়ালেখা করতে পারে কিংবা ইউনিভার্সিটিতে পড়বে, পয়সা নাই, আমরা মসজিদ থেকে সামাজিক উদ্যোগে সেটা আমরা করব। এইভাবে যত ভালো ভালো কাজ আছে, একে অন্যের প্রতি দায়িত্ববোধ, সম্মানবোধ, সহযোগিতাবোধ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি এবং কল্যাণের কাজে পরস্পর হাত মেলাও, মন্দ কাজে হাত মেলাও না। এই নীতিকে ধরে যদি আমরা আগাইতে পারি, এই সমাজ আলেম ওলামাদের নেতৃত্বে, ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে একটা শক্তিশালী সুস্থ সমাজ হিসাবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। এবং এর ধারাবাহিকতায় একটি ইসলামী বিপ্লব, একটি কোরআনের সমাজ, যে সমাজের যেই বিপ্লবের জন্য, যে দিন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর জায়গায় ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ নিজেই সাক্ষী। এর ব্যাখ্যা যে যাই দেন, আল্লাহর যে ব্যাখ্যা ওই ব্যাখ্যার কাছে আপনার ব্যাখ্যা গেল কি না এটা আপনি মিলাবেন। আপনি মিলাইতে ব্যর্থ হলে এটা আপনার ব্যর্থতা হবে। হক হকই থাকবে, আল্লাহ যা চাইছেন ওটাই থাকবে এবং ওটাই বিজয়ী হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর ঘোষণা, আমি আমার নূরকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে, আমার আদর্শকে আমি বিজয়ী করব। আপনি, আমি কিংবা সমাজের আরও 10টা-5টা মানব রচিত মতবাদের দোজাদারিরা যতই বাধা সৃষ্টি করুক, তারা সেটা কিছুই করতে পারবে না। তারা জামাত ইসলামীকে ক্ষমতায় যাওয়ার আগে রক্তগঙ্গা বইয়ে জামাতের নেতাকর্মীদেরকে শহীদ করে জাতিকে থ্রেটানিংয়ের মধ্যে রেখে তার একটা ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় গিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে। তারপরে আবার জামাতকে ধরেছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। তারা আসলে জামাতের ফাঁসি দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু জামাত কি দুর্বল হয়েছে? এদেশের ইসলামী শক্তি কি দুর্বল হয়েছে? আল্লাহর ওয়াদাই প্রতিপালন হয়েছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একেবারে বিদায় খেলেও আমাদের সাথে অসাধারণ করে গেছে, কিন্তু তার কথা কি কেউ মানছে? কোনো প্রভাব আছে সমাজে? অতএব এই মানব রচিত মতবাদের দোজাদারিরা অথবা অন্য আরও কেউ যে যাই বিবেচনা করুক, আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যা চাইবেন সেটাই এই জমিনে হবে। এবং ইনশাআল্লাহ যে জমিনের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো প্রখ্যাত আলেমে দিন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো বিশ্বখ্যাত আলেমে দিনের রক্ত জীবন গিয়েছে, সেই জমিনে কোরআনের বিধান ইনশাআল্লাহ কায়েম হবে। সময়ের ব্যবধানে মাত্র সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামাত ইসলামী রাত দিন কাজ করে যাচ্ছে। ওরা আমাদেরকে যত পিটাইছে, আমরা আরও বেশি মানুষের কাছে গিয়েছি। আমরা সামাজিক ওয়ার্ক বাড়িয়েছি,
আমরা ব্লাড সার্ভিস দিয়েছি, আমরা মোবাইল হাসপাতাল কায়েম করেছি, আমরা হেন কোনো সার্ভিস নাই সমাজে যে সার্ভিসগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে সেগুলো মানুষের সেবায় পৌঁছে দিচ্ছি এবং আরও দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সেবাগুলো আমাদের লোকাল দায়িত্বশীলদের মাধ্যমে জেনে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, মোবাইল হাসপাতাল আছে, হাসপাতাল মানে চিকিৎসার জন্য বিভিন্ন সেন্টার আছে, ফিজিওথেরাপি সেন্টার আছে, বাসায় গিয়ে স্যাম্পল দিবে, স্যাম্পল নিয়ে এসে ওই ল্যাবরেটরিতে টেস্ট করে আপনার বাসায় পৌঁছে দিবে, অথবা কোনো রোগীর চিকিৎসা দরকার হলে আমাদের অসংখ্য হাসপাতাল আছে, আমাদের অসংখ্য ডাক্তার আছে, আমরা বিনা পয়সায় অনেকগুলো করে দিতে পারবো যাদের সামর্থ্যের ঘাটতি আছে, আমরা করে যাচ্ছি। এই যে এই ঘটনার পরে আমাদের আমির জামাত 4টা অগ্রাধিকার ঘোষণা করেছেন। 1 নম্বর অগ্রাধিকার, এই রাষ্ট্র আমাদের সকলের 18 কোটি মানুষের, কেউ অপরাধী হইলে তার বিচার আইন অনুযায়ী হবে, কোনো নাগরিক আইন হাতে তুলে নিতে পারবে না। কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো ভিন্ন ধর্মাবলম্বীর উপাসনালয় কেউ হামলা করতে পারবে না। তিনি জামাত শিবিরের কর্মীদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তোমরা পাহারা দাও, আমরা মন্দিরও পাহারা দিয়েছি। যে থানায় দিনের পর দিন রাতের পর রাত নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে, ঝুলিয়ে রেখে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে, সেই থানাও আমরা পাহারা দিয়েছি। ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, ইসলাম ক্ষমায় বিশ্বাস করে। সুতরাং আমরা এগুলো করেছি এবং আমরা করে যাব। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা শহীদ ফ্যামিলিকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সোমানের নির্দেশে প্রাথমিকভাবে 1 লাখ টাকা করে দিচ্ছি, প্রাথমিকভাবে। এবং তিনি বলেছেন আরও দায়িত্ব পালন করতে হবে, আরও এদের কি করা যায়, এদের পরিবারগুলো যেন কোনো কষ্ট না পায় সেটা দেখতে হবে। আহতদেরকে 50,000 টাকা করে দিতে বলেছেন। আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনে এই পর্যন্ত 136 জন শহীদের লিস্ট পাওয়া গেছে। এই 136 জনকেই আমরা 1 লাখ টাকা করে দিচ্ছি। এর বাইরেও তাদের অন্য কোনো প্রয়োজন হইলে আমরা সেটা দেখতেছি এবং আহতদেরকে আমরা দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, রাত দিন কাজ করছি। আবার দেখছেন বন্যা যখন হয়েছে আমিরে জামাত সবার আগেই ফেনীতে চলে গেছে, নোয়াখালীতে চলে গেছেন, কুমিল্লায় চলে গেছেন। ভালো কাজে অগ্রগামিতা, ভালো কাজে প্রতিযোগিতা, এগুলোই হবে আমাদের নীতি। আমরা একে অন্যকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্টে যে আলেম সমাজ ওই বাতিলের রক্তচক্ষুকে ভ্রুকুটিকে উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে উৎসর্গ করে দিয়ে সাহসিকতার সাথে খতিবগিরি করেছেন, মুফাসসির হিসেবে তাফসির করেছেন, আগামী দিনে পার্লামেন্টে তাদেরকে সাথে নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। জামাত ইসলামী একা যেতে চায় না। আমাদের সমাজের স্বনামধন্য আলেম ওলামা পীর মাশায়েখ তারা শুধু রাস্তায় বক্তৃতা দিবেন না, তারা পার্লামেন্টেও জাতিকে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সেই জন্য সবাইকে কাজ শুরু করে দেওয়া দরকার, পারস্পরিক ভেদাভেদ ভুলে যাওয়া দরকার, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধের সহিত আসুন আমরা একযুগে এই বাংলাদেশকে একটি আদর্শ শান্তির বাংলাদেশে, জাস্টিসের বাংলাদেশ হিসাবে এটাকে গড়ে তোলার জন্য সবাই একযুগে প্রতিযোগিতা করে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা আমাদের স্বল্প সময়ের আহ্বানে এই বিপুল সাড়া দেওয়ার জন্য, এবং দুঃখিত যে অনেকে দাঁড়িয়ে আছেন, আমাদের আয়োজকরা আরও বড় কোনো জায়গায় আয়োজন করলে বা আরও বেশি লোককে দাওয়াত দিলে হয়তো বা এটা ভালো হতো, কিন্তু ওনারা সেটা বুঝতে পারেন নাই। সময় যে কত চেঞ্জ হয়ে গেছে এই সব লিডারশিপ সমানভাবে বুঝতেও পারে না, এটা দুঃখজনক। আরও একটু বড় প্লেসে করা উচিত ছিল, আরও বেশি আলেমদেরকে দাওয়াত দেওয়া দরকার ছিল। এখন মানুষ কথা বলতে চায়, এখন মানুষ শেয়ার করতে চায়। এখন আর জামাত ইসলামী এর ইসলামী দল ইসলামী জনতার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের আমির জামাত সেই পার্থক্য গুছিয়ে দিয়েছেন। তিনি এখন সবাইকে নিয়েই একসাথে চলতে হবে। এই সকল শহীদকে তিনি বলেছেন আমাদের শহীদ। জামাত শিবিরের শহীদ একটা আর হেফাজতের শহীদ আরেকটা, এটা না। তিনি বলেছেন সব শহীদ আমাদের শহীদ। সুতরাং এই যে তিনি ইরেসপেক্টিভ অফ এনি আইডেন্টিটি সবাইকে নিয়ে চলার যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার সাথে আমাদের সকলকে ঐক্য হয়ে একসাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান, মর্যাদা জ্ঞাপন করে আপনাদের নেক হায়াত, আপনাদের পরিবার পরিজন সহ আল্লাহ তাআলা একটা শান্তির পরিবার হিসেবে সবাইকে দান করুন এবং আপনাদেরকে দীর্ঘদিন হায়াত দান করুন, হায়াতের তৈয়বা দান করুন, যেন মানব জাতির কল্যাণে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা আমরা সবাই যেন একযুগে কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উলামা হযরত এখানে অনেকে আছেন, আমাদের আনম রশিদ সাহেব আছেন, অন্য আলেমরা আছেন। আমি আশা করি আপনারা সবাই মত দিয়ে যাবেন। আমার প্রোগ্রাম আজকে হলো মোট 9টা, এটা 2 নম্বর প্রোগ্রাম শেষ করতেছি। আমি দৌড়ের উপরে চালাইতে হবে, এই জন্য আমি বক্তৃতাটা আগে দিয়ে দিলাম। আপনারা চলে যাবেন না, আমাদের হযরত উলামায়ে কেরাম যারা আছেন তাদের কথা শুনে, আপনাদের কথা শুনে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটা গ্রহণ করে মেহরবানি করে যাবেন ইনশাআল্লাহ।